नमस्कार बंधुरा शाहबाड़ी रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आमी शम्पा साहा। आमार भिडियोटा जे जेखान दिये देखछेन सबाइয়ের पुरोटा देखार अनुरोध रइलो। आजकेर करब कातला माछेर माथा दिये और फुलकपि रसा। कातला माछेर माथा दिये फुलकपि रसा खेते किन्तु खूबই भालो लागे, एकदम एटा नतुनत्व खाबार। आमी एखाने कातला माछेर माथा निये नियेछि, निये भालो करे धुये परिष्कार करे नियेछि। तारपरे नुन हलुद भालो करे माखिए नेब। नुन हलुदटा 10 मिनट मेखे जदि राखा जाए ताहले माछेर माथाय भालो करे नुनटा ढुके जाबे। एखाने आमार माछेर माथाय नुन हलुद माखा हये गेछे, रेखे देब। तारपरे आमी एखाने फुलकपिटा केटे नेब। फुलकपिटा अनेक बड़ो साइजेर फुलकपि, ताई आमी फुलकपिटा पुरो देब ना। फुलकपि एखान थेके अल्प देब और अल्प फुलकपि रेखे देब। फुलकपिगुलो पिस पिस करे छाड़ानो हये गेछे। एबारे आमी छुरी दिये केटे नेब। खूब छोटो करब ना, एकटू बड़ो साइजेर राखबो, ना तो फुलकपि सब झोलेर मध्य एकदम गले जाबे। फुलकपिगुलो आमी किन्तु हालका भापिये नेब, कारण अनेक समय फुलकपिर मध्य पोका थेके थाके बा अनेक समय गन्ध लागे। फुलकपिटा एकटू भापिये निले पोकाटाओ बेरिये जाबे एबं गन्धटाओ चले जाय। ओई जोन्नो आमी एकटू फुलकपि सामान्य परिमाणे नुन दिये फुलकपिटा भापिये नेब। फुलकपिटा सबटा काटा हये गेछे। तारपरे देखुन आमी एदिके एकटा डेकचिते फुलकपिटा निये बसिए दिलाम, एकटू नुन दिये सेদ্ধ बसिए दिलाम। तारपरे मशला करे नेब। एखाने निलाम आमी एकटा बड़ो साइजेर टमेटो, अल्प जिरे, अल्प आदा और शुकनो लंका निये एटा जल दिये भालो करे एकटा मिहि पेस्ट करे नेब। तारपरे देखुन कड़ाई बसिएछि, कड़ाइते सादा तेल दिएछि, आबार सर्षेर तेलও दिलाम। दुटो तेल मिशिए दिए तारपरे तेलटा गरम हये गेछे, दिए दिलाम माछेर माथागुलो। माछेर माथा दिलाम, माछेर माथा दिए किन्तु आमी ढेके दिलाम, ना तो माछेर माथा खूब फाटे, चारिदिके तेल खूब छिटाय, ताई ढेके ढेके आमी भाजबो माछेर माथागुलो। एखाने माछेर माथा एक पिठ हये गेछे, आमी उल्टे दिलाम। माछेर माथा भाजार समय किन्तु खूब साबधान, खूब गाये तेल छिटाय, ताई ढेके ढेकेई भाजबेन। भाजा हये गेछे, तुले फेललाम। এই রকম ভাবে আমি সবগুলো মাছের মাথা ভেজে নেব। এই দেখুন সবগুলো মাছের মাথা ভাজা হয়ে গেল। আমি আগে থেকে কেটে রেখেছিলাম আলু, গোল গোল করে কেটে রেখেছিলাম। আলুটা ওই মাছ ভাজা তেলের মধ্যে দিলাম, দিয়ে একটু নুন হলুদ দিয়ে একটু ভেজে নিলাম আলুটা। আলু ভেজে তুলে নিলাম। তারপর ফুলকপিটা ভাপানো হয়ে গেছিলো, একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিয়েছিলাম। এবার জলটা সব চলে গেছে। তারপরে নুন হলুদটা মাখিয়ে ফুলকপিটাও ভালো করে ভেজে নিলাম। ফুলকপিটা ভালো করে ভেজে তুলে ফেলবো। ফুলকপি দেখুন খুব বেশি লাল লাল করিনি আর খুব বেশি কাঁচা কাঁচাও নেই, এইরকমভাবে ভেজে আমি তুলে ফেললাম ফুলকপিগুলো। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে তারপরে আমি পেস্টটা দিয়ে দেবো, যে পেস্ট করেছিলাম মশলাগুলো সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মিক্সির বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম, না তো মশলা পুড়ে যাবে। দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম হলুদ আর নুন, দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি, যেহেতু টমেটো আছে স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম একটু চিনি। খুব বেশি দিইনি কিন্তু একদম পরিমাণে অল্প দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আমি যেহেতু লঙ্কার গুঁড়ো আর দিলাম না, আমি যেহেতু শুকনো লঙ্কা দিয়ে বেটেছি জিরের সাথে, ভালো করে কষিয়ে নিয়ে যখনই দেখবেন মশলা থেকে তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে তখনই আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। ভাজা আলুগুলো দিয়ে আরও একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে জল ঢেলে দেব। জলটা কিন্তু পরিমাণ মতো দেব, বেশি ঝোল থাকবে না আবার বেশি শুকিয়েও যাবে না, তাই রসার ঝোল বেশি ভালো লাগে না। আমি এখানে পরিমাণ মতো জল দিলাম। দিয়ে এবার আমি ঢেকে দেব যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঢেকে দিলাম। দিয়ে দেখুন ঢাকনাটা আবার খুলে নিলাম, ফুটে গেছে। এবারে দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তারপরে আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি দিয়ে দিলাম মাছের মাথা আর ফুলকপিটা। দিয়ে আরও কিছুক্ষণ একটু ফোটাবো, কারণ অনেকটা ঝোল ঝোল আছে। মাছের মাথাটার মধ্যেও ঝোলটা ভালো করে ঢুকে যাবে আর একটুখানি ফোটালে, তাই আমি আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। এই দেখুন ফোটানো হয়ে গেছে, মাছের মাথার রসাও হয়ে গেছে। আমি দিয়ে দিলাম
বাটা গরম মশলা। বাটা গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। হয়ে গেছে আজকে কাতলা মাছের মাথা দিয়ে রসা। খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। হয়ে গেছে, আমি নামিয়ে ফেললাম। এইভাবে রান্না করে আপনারা বাড়িতে খেয়ে দেখবেন, তারপরে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন কত সুন্দর খেতে লাগে। হয়েছে না? দেখতেও যত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। আজকে তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটা ব্লগে।